আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ ইংলিশ একাডেমিতে। সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যে ভর্তি পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন সমাধান নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। সো সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা পরীক্ষা আমরা দিব বা দিয়েছি, প্রত্যেকের জন্যই এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা প্রশ্ন সমাধানটা যদি খুব ভালোভাবে খেয়াল করো, পরবর্তীতে যারা পরীক্ষা দিবে বা এই বছর যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুবই খুবই কার্যকর হবে বিষয়টা। কারণ হচ্ছে তোমরা জানো না হয়তো বা অনেকেই যে প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আমরা অ্যানালিসিস করি ঠিকঠাক মতো, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই পরবর্তী বছরের প্রশ্ন প্যাটার্নটা ধরে ফেলা যায়। সো চলো আমরা প্রত্যেকটা কোশ্চেন ধাপে ধাপে যাওয়ার ট্রাই করি, যাতে করে তোমরা খুব ইজিলি জিনিসটাকে বুঝতে পারো। সো চলো, ফার্স্ট যে কোশ্চেনটা ছিল এই বছর, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, এটা খুবই সহজ একটা পার্ট ছিল। শুরুতে আমি বলে দিই তোমাদেরকে যে আমাদের দুইটা পার্ট থেকে মূলত ঢাকা ইউনিভার্সিটির বিউনিটের পরীক্ষায় কোশ্চেন আসে। একটা হচ্ছে তোমার গ্রামার পার্ট, একটা হচ্ছে ভোকাব পার্ট। লাস্ট ইয়ারে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের 6টা কোশ্চেন ছিল ভোকাব পার্ট থেকে, আর বাকি 9টা ছিল তোমাদের গ্রামার পার্ট থেকে। খুবই ইজি ছিল, তোমরা যদি প্যাটার্নটা একবার বুঝে ফেলতে পারো তাহলে এই বছর যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই খুবই দুর্দান্ত ইজি হয়ে যাবে, যাতে করে তোমরা এই বছরের যে কোশ্চেনগুলো খুব ইজিলি আনসার করে ফেলতে পারবে। সো চলো, কথা না বাড়াই, ইনকারেক্ট যেটা আমাদেরকে জানতে চেয়েছে, ফার্স্ট ইনকারেক্ট স্পেলিং। এখানে অ্যাপ্রিহেনশন, ট্রানকুইলিটি, ডুপ্লিসিটি সবগুলোই কারেক্ট আছে, শুধুমাত্র এক্সপ্লানেশন একটু খেয়াল করে দেখো। আমরা এক্সপ্লাইয়ের পরে আই ব্যবহার করি না, কিন্তু এখানে কিন্তু একটা নতুন করে আই দেয়া আছে। সো এইটা কিন্তু আমাদের ইনকারেক্ট, এবং আমাদেরকে জিজ্ঞেসও করেছে এখানে ইনকারেক্ট স্পেলিং কোনটা। সুতরাং আমাদের উত্তর হবে বি নাম্বারটা। ঠিক আছে, বাকি সবগুলি কারেক্ট আছে। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল ভোকাব পার্ট থেকে। সো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। সো আগের যে কোশ্চেনটা ছিল সেটা স্পেলিং থেকে ছিল, এটা ছিল হচ্ছে আমাদের এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন থেকে। মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন, তোমরা জানো স্পেসিফিক কোনো যদি অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে বসাই অ্যাট। স্পেসিফিক অ্যাড্রেস, তো এখানে আমাদের উত্তর হবে অ্যাট। মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, বাকি আর কোনোটাই আমরা এখানে নিতে পারবো না। ওকে ফাইন, নেক্সট আমরা যাই। দ্য সিনোনিম অফ ডেভিয়েট। ডেভিয়েট তোমরা জানো যে বিপথগামী হওয়া, মূল বিষয় থেকে সরে যাওয়া, এই ধরনের কিছু বোঝায়। এটাকে সিনোনিম জিজ্ঞেস করেছে। সো কন্টিনিউ এটা হবে না, কন্টিনিউ তো একই জিনিস চালিয়ে যাওয়া, ডেভিয়েট হওয়া না। পারভেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, এটাও হবে না, ছড়িয়ে পড়া। ডিসগ্রেস, এটা হচ্ছে মূল বিষয় থেকে সরে যাওয়া বা বিপথগামী হওয়া, এটাই মূলত হচ্ছে আমাদের ডেভিয়েটের সিনোনিম। খুবই ইজি কিন্তু ভোক্যাবগুলা ছিল। সো আমরা যদি খুব সিনসিয়ারলি একটু পড়াশোনা করে থাকি সেক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো আমাদের পারার কথা। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেন। আরেকটা ভোকাব ছিল সিনোনিম অ্যান্টোনিম, রিগোরাস। রিগোরাস শব্দের মানে হচ্ছে কঠিন বা খুব শক্ত কঠিন এরকম বোঝায়। রিজিড বললি যদি আমি সেটাকে সিনোনিম হিসেবে। সো এটা জিজ্ঞেস করেছে অ্যান্টোনিম কোনটা হবে। অ্যান্টোনিমের ক্ষেত্রে ফ্লেক্সিবল, খুবই সিম্পলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবল হবে। রিজিড মানে হচ্ছে খুব কঠিন বা শক্ত, আর এটার বিপরীতে অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল। এই ওয়ার্ডটাও কিন্তু খুব বেশি কঠিন ছিল না। বাকিগুলো দেখো চ্যালেঞ্জিং, ডোমিনেটিং, এগুলো কিন্তু ডিফারেন্ট মিনিং, এই ক্ষেত্রে আমরা এটা নিতেই পারবো না। ঠিক আছে, ওকে নেক্সট। টু হ্যাভ কোল্ড ফিট, এটা হচ্ছে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তোমরা কি কোশ্চেন প্যাটার্ন ধরতে পারছো? আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে যদি প্রিভিয়াস কোশ্চেন দেখা যায় সেক্ষেত্রে কিন্তু নেক্সট ইয়ারের কোশ্চেন প্যাটার্নও বোঝা যায়। তো তোমরা খেয়াল করে দেখো, আমাদের স্পেলিং ছিল ফার্স্ট কোশ্চেন, নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, দুইটা সিনোনিম অ্যান্টোনিম ছিল, এবং এরপর কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এর মানে আমাদের বেসিক যে ভোকাবের যে আইটেমগুলো, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, স্পেলিং এবং গ্রুপ ভার্বস, এই পার্টগুলো থেকে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কোশ্চেন আসে। সো আমরা যখন ভোকাবটা পড়বো তখন এই পার্টগুলোকে একটু গুরুত্ব দেওয়ার ট্রাই করবো বেশি। ঠিক আছে, কোল্ড ফিট, দেখো একটু খেয়াল করে, পা ঠান্ডা হয়ে যায় কখন? পা ঠান্ডা হয়ে যায় যখন আমরা ভয় পাই, তাই তো? তো ওই ধরনের কনটেক্সটে আমি তোমাদেরকে অনেক সময় শর্টকাট শেখানোর ট্রাই করি, যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কিভাবে আনসার করতে হয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই ওয়ার্ড দুইটাকে ভেঙে দেন হচ্ছে একটা নিগুড় অর্থ বের করার ট্রাই করা। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, ফিট মানে পা, মানে পা ঠান্ডা হয় কখন? টু ফিল কোল্ড, মানে ঠান্ডা ফিল করলে, টু বিকেম বিজি,
আর একটা জিনিস তোমাদেরকে বলবো, ইডিয়মস এন্ড ফ্রেজ কিন্তু একটা ডিফারেন্ট মিনিং আসে, ঠিক আছে? তো এই যে ফিল কোল্ড এই ধরনের কিন্তু কনটেক্সট আসবে না, বিকেম বিজি এটাও হবে না, বিকেম নার্ভাস একটু খেয়াল করে দেখো। আমরা যখন ভয় পাই, ফ্রাইটেন্ড হই, নার্ভাস হই, তখন কিন্তু আমাদের পাটা ঠান্ডা হয়ে আসে, হাত ঠান্ডা হয়ে যায় যখন আমরা কোনো বক্তব্য দিতে যাই, ঠিক আছে? সো আমাদের উত্তর হবে এইটা, টু বিকেম নার্ভাস, ঠিক আছে? ডিসঅ্যাগ্রি এটাও আমাদের উত্তর হবে না, আমাদের উত্তর হবে হচ্ছে টু বিকেম নার্ভাস। লাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে তোমাদের এই গ্রুপ ভার্ব থেকে আসে। খুবই কমন যে টপিকগুলো সেইগুলো থেকে কিন্তু মূলত আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে কোশ্চেনগুলো আসে। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 ইয়ার্স টু ড্যাশ দ্য ব্লেস। এটা নিভানোর জন্য, অগ্নিকাণ্ড নেভানো, আর পুট আউট এটা মানে হচ্ছে নেভানো, ঠিক আছে? গ্রুপ ভার্ব যদি তোমরা পড়ো সেক্ষেত্রে দেখবা যে পুট আউট মানে হচ্ছে নিভানো, ঠিক আছে? পুট অন মানে হচ্ছে পরিধান করা, পুট আউট মানে হচ্ছে নিভানো, ঠিক আছে? তো আমাদের উত্তর হচ্ছে এখানে পুট আউট। খুবই সিম্পল 6টা আমাদের ভোকাব ছিল, এটা খুবই ইজি ছিল। তোমরা যারা মানে বেসিক ভোকাব পড়ো তারা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই পারবা, ঠিক আছে? সো এবার চলো আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে কি ধরনের গ্রামার পার্ট থেকে কোশ্চেন হতে পারে। সো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল এই বছর, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা জিনিস তোমাদেরকে আমরা বলবো, মানে কোশ্চেন আনসার ফাঁকে ফাঁকে, সেটা হচ্ছে তোমরা যখনই কোশ্চেন সলভ করতে যাবা বা যখন পরীক্ষা হলে তোমরা কোশ্চেন সলভ করবা, তোমাদের তো ফেস করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা আগে চট করে দেখে নেবে যে কোশ্চেনটা কোথা থেকে আসে। ফর এক্সাম্পল দেখো, আমি কিন্তু এই কোশ্চেনটা দেখা মাত্র বুঝে ফেলছি এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল থেকে আসে। আর কন্ডিশনালে জানো তোমরা এখানে তিনটা পার্ট, একটা হচ্ছে কন্ডিশনাল 1, 2 এবং 3, এটা কিন্তু থ্রি কন্ডিশনাল থেকে আসে, হ্যাড বিন দেখতে পাচ্ছ, মানে V3 ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হবে। দেখো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ শুধুমাত্র একটা অপশনে আছে, দেখতে পাচ্ছ? তো এর জন্যই তোমাদেরকে বলছি যে কোশ্চেনটাকে ধরে ফেলো, সেক্ষেত্রে দেখবে যে খুব ইজিলি কোশ্চেন উত্তর করে ফেলা যায়। আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এমন আহামরি কঠিন হবে না, খুবই বেসিক কোশ্চেন। তুমি এই বছর কোশ্চেনটা একটু খেয়াল করো। সো আমাদের উত্তর হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে? সেটা খুবই সহজ একটা কোশ্চেন ছিল, সবার পারার কথা। আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। অল মর্নিং বলতে এখানে একটু বলে দেই, এই ধরনের কোশ্চেন এর আগেও তোমাদের প্রিভিয়াসে ছিল। অল মর্নিং বলতে সিন্স মর্নিং, সিন্স মর্নিং, এবং তোমরা জানো ফর বা সিন্স দিয়ে যখন টাইম থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো আমরা দেখো একটু খেয়াল করে, এই জায়গাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় পাই? দুই জায়গাতে পারফেক্ট কন্টিনিউয়াস আছে, একটা হচ্ছে পাস্টে আছে, একটা হচ্ছে তোমার প্রেজেন্টে আছে। এই দুইটাই হওয়ার কথা, দেখো একটু খেয়াল করে। এই দুইটা যে হবে না এটা কিন্তু ফর শিওর, বুঝতে পারছো? এই দুইটার মধ্যেই হওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এটা তো আই ক্যান নট গেট থ্রু ছিল, দ্যাট মিনস এটা প্রেজেন্টে ছিল, সো আমি পাস্টে নিতে পারবো না, সো এ নাম্বারটা হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সিন্স মর্নিং বা অল মর্নিং এটার প্রেক্ষিতে হ্যাভ বিন ট্রাইং। দেখতে পাচ্ছ, টেন্স থেকে একটা বেসিক কোয়েশ্চেন ছিল। আগের কোয়েশ্চেনটা ছিল কন্ডিশনাল বেসিক, আর এটা ছিল টেন্স থেকে, ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আমরা যাই। দেখো, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, নর্মালি একটু খেয়াল করে দেখো, আরেকটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে বলবো, যখনই আমরা কোশ্চেন বোঝার ট্রাই করছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই ইস্যুগুলো একটু মাথায় রাখার ট্রাই করবো। সেখানে খেয়াল করে দেখো, মেনি পিপল একটা সাবজেক্ট, এর জন্য একটা ভার্ব দরকার, এবং তোমার অপশনে কিন্তু প্রত্যেকটা অপশনে ভার্ব দেওয়া আছে, স্পিড দেওয়া আছে ভার্বটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তোমাদেরকে একটা কনটেক্সট বলি যে টেন্স তোমরা যখন শেখো তখন কিন্তু খেয়াল করো যে টেন্স কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। প্রেজেন্টের মধ্যে একটা দেওয়া আছে কন্টিনিউয়াসে, আর দুইটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, আর একটা আছে প্যাসিভ ফর্মে। মেনি পিপল, পিপল স্প্লিট করে, সুতরাং এটা প্যাসিভ হবে না, সুতরাং আমরা এই ডি নাম্বার উত্তরটাকে বাদ দিয়ে দিতে পারি। এবার আসো, এটা কি কন্টিনিউয়াস হবে? এখন কি মানে এখন এটা স্প্লিট করতেছে নাকি নর্মালি স্প্লিট করা হয়? নর্মালি স্প্লিট করা হয়, ফেক নিউজ পিপলরা করে থাকে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, সুতরাং এ হবে অথবা সি হবে। এক্ষেত্রে আমরা বি নাম্বারটা নিতে পারবো না। তোমরা যদি টেন্সের লেকচারটা করে থাকো তাহলে এই কনসেপ্টটা অনেক আগে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? ওকে, নেক্সট। এবার আসো হুইচ, আরেকটা গ্যাপ আছে এই জায়গাতে, হুইচ বাই চেকিং। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে হুইচ বা এই যে ফেক নিউজগুলো, এগুলো চেক কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। একটু খেয়াল করে দেখো, ফেক নিউজ তো নিজে নিজেকে মানে চেক করে না বা আইডেন্টিফাই করে না, সো এটাকে আইডেন্টিফাই করা লাগে, সো এটা অ্যাক্টিভ হবে না, এটা প্যাসিভ হবে। সুতরাং আমরা এ নাম্বারটাও নিতে পারছি না, আমাকে নিতে হবে মূলত সি নাম্বারটা। তাহলে মেনি পিপল স্প্রেড অ্যান্ড হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের সি নাম্বারটা হবে, ঠিক আছে? প্যাসিভ প্যাটার্ন, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খুবই বেসিক ছিল এটাও। নেক্সট, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার, হি ওয়েন্ট টু দ্য, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আফটার, আফটার আমি কনজাংশন হিসেবেও চিন্তা করতে পারি, প্রিপোজিশন হিসেবেও চিন্তা করতে পারি। আমরা একটু দেখার ট্রাই করি পরবর্তীতে কি আছে। হিটিং, হিট, বিং হিট,
রিসিভ আ হিট, একটু খেয়াল করে দেখো। এরপরে কিন্তু পূর্ণাঙ্গ কোনো ক্লজ নাই। এর মানে আমি এটাকে একটা প্রেপোজিশন হিসেবে চিন্তা করতে পারি। সো প্রেপোজিশনের পর আমরা কি বসাবো? ভার্বের সাথে আইনজি যুক্ত কিছু একটা বসাবো। তাহলে বি হবে অথবা ডি হবে। এখন প্রশ্ন হচ্ছে বি নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে, আর ডি নাম্বারটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গেল। নিজে নিজের মাথাতে আঘাত করে হসপিটালে যায় নাকি অন্যের মাধ্যমে? মানে অন্যের মাধ্যমে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে প্যাসিভ ফর্মে হবে। তাহলে এখানে হিটিংটা হবে না, এখানে হবে বিং হিট। বুঝতে পারছো জিনিসটা? প্যাসিভ প্যাটার্ন। আগেরটাও কিন্তু একটু খেয়াল করে দেখো। আমরা যে লাস্ট যে কোশ্চেনের উত্তর করলাম, আইডেন্টিফাই অ্যান্ড ক্যান বি আইডেন্টিফাইড, এই দুটার মধ্যে একটা কিন্তু ছিল অ্যাক্টিভ আর একটা ছিল প্যাসিভ। এই জায়গাতে কিন্তু সেম জিনিসটাই মানে কাজে লাগলো আমাদের। তাহলে আমরা দুইটা পার্ট পেলাম টেন্সে এসে। একটা হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়মটা আমাকে একটু খেয়াল রাখতে হচ্ছে, আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের টেন্সের ইস্যুটাকে খেয়াল রাখতে হচ্ছে। সেখানে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ওকে, নেক্সট। আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইট। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুইটাই ক্লজ আছে। আর তোমরা জানো দুইটা ক্লজ থাকলে তখন একটা যুক্ত করার জন্য একটা কনজাংশন দরকার, নট প্রেপোজিশন। এখানে কনজাংশন দরকার। এই কনসেপ্টটা খুবই ক্লিয়ারলি তোমাদের বি ইউনিটে গত বছর এখান থেকে দুইটা কোশ্চেন আসছে। এই যে এটা একটা, আরেকটা আছে। সেটা হচ্ছে তোমরা খেয়াল রাখবা যখন দুইটা জিনিস যুক্ত হচ্ছে, দুইটা কি ক্লজ নাকি ফ্রেজ। যদি দুইটাই ক্লজ হয় তখন কিন্তু আমাদের কনজাংশন প্রয়োজন। আর ধরো একটা ক্লজ একটা ফ্রেজ, তখন কিন্তু প্রিপোজিশন প্রয়োজন হবে। তো এখানে যেহেতু দুইটাই ক্লজ, আমাদের একটা কনজাংশন দরকার। আর এখানে কনজাংশন শুধু একটাই আছে, সেটা হচ্ছে আমাদের সিন্স। সুতরাং সিন্স আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইট, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে? জাস্ট এরপরে আমি এটা রাখার ট্রাই করেছি, খেয়াল করে দেখো, দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি। শহরের হইচই, হই হুল্লোড়, শহরের হই হুল্লোড়, এটা কিন্তু কোনো ক্লজ না, এটা একটা ফ্রেজ। আর পরবর্তীতে শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক, এটা একটা ক্লজ। তাহলে এখানে একটি মাত্র ক্লজ আছে, সুতরাং এখানে একটা প্রেপোজিশন বসবে, নট কনজাংশন। কিন্তু খেয়াল করে দেখো, এখানে অল দো, সিন্স এবং নেভারদিলেস, তিনটা কনজাংশন দেওয়া আছে, আর প্রেপোজিশন দেওয়া আছে শুধুমাত্র একটা। সুতরাং এটা হবে আমাদের উত্তর। খেয়াল করেছো? জাস্ট একটা আরেকটার অপোজিট। আগের যে কোশ্চেনটা ছিল এখানে তিনটা ছিল মানে ফ্রেজাল, আর একটা ছিল কনজাংশন, আর এখানে তিনটা কনজাংশন, একটা হচ্ছে প্রেপোজিশন। সুতরাং এটা হবে আমাদের উত্তর। বুঝতে পারছো? জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের কয়টা ক্লজ আছে। এই জিনিসটা খুবই বেসিক একটা ইস্যু। ঠিক আছে? ওকে, নেক্সট। সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড। সার্টেন সিরিয়াস ডিজিজ, এটা সাবজেক্ট এবং ভার্ব কমপ্লিট করা হয়েছে। এবং দেখো ডিটেক্টেড আছে, দেখতে পাচ্ছ? ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। যদি এই সিরিয়াস ডিজিজগুলো ইনিশিয়াল স্টেজে ডিটেক্ট করা যায় তাহলে সাকসেসফুলি ট্রিট করা সম্ভব। ঠিক আছে? যদি করা যায়, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে একটা যদি আসতেছে, আর যদি ইংরেজি আমরা জানি ইফ। এখানে নর্মালি হচ্ছে ইফ বসে যাবে। ঠিক আছে? এখানে আমাদের কনজাংশন হিসেবে ইফ বসে যাবে। বাকি একটাও উত্তর মিলছে না, লেস্ট, ওয়েদার বা আনলেস, এটা উত্তর মিলবে না। ঠিক আছে? এটা অর্থের সাথে যায় না, ডিফারেন্ট মিনিং দিচ্ছে। ঠিক আছে? এটা খুব ইজিলি বোঝা যায়। Next question. Many people are increasingly interested in sustainable living, which has sparked sustainable living এ ইন্টারেস্ট দেখাচ্ছে অনেক পিপল এখন। সো এই জন্য কি বেড়ে যাচ্ছে? ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস বেড়ে যাচ্ছে। আর বাড়া ইংরেজি হচ্ছে সার্জ। ঠিক আছে? বাড়া ইংরেজি কি এখানে? সার্চ। খুব বেসিক একটা মিনিং এর উপর গ্যাপ ফিলিং ছিল। জাস্ট এখানে বলা হয়েছে যে সাস্টেইনেবল বা টেকসই লিভিং চায় মানুষ এখন, এটার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, দ্যাটস ওয়াই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো বেড়ে যাচ্ছে। বাকি একটাও কিন্তু হচ্ছে না, ডিক্লাইন হচ্ছে হবে না, বিপর্যয় ক্যাটাস্ট্রফি হচ্ছে এটা হবে না, আন্ডারস্ট্যান্ডিং এটাও হবে না, সার্চ হবে। বুঝতেই পারছো? আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, মানে এই আনসারের ফাঁকে, যে অনেক সময় দেখতে পাবো যে তিনটা উত্তর হচ্ছে না, তাহলে যে তিনটা না হলে যেটা অবশিষ্ট আছে ওটাই উত্তর। মনে রাখবে এই জিনিসটা। এটাকে আমি মাঝে মাঝে অন্ধের টেকনিক বলি, যে তিনটাই হয় না তাহলে হবে কোনটা? ওই যেটা অবশিষ্ট আছে সেটাই। সুতরাং আমাদের এখানে হবে সার্চ, বা এটার মানে হচ্ছে বৃদ্ধি করা। ঠিক আছে? ওকে, ফাইন। সো এখন চলো আমরা লাস্ট কোশ্চেনে চলে আসি। এটা মূলত ফিগার অফ স্পিচ থেকে ছিল, তোমরা যারা লিটারারি টার্ম ফিগার অফ স্পিচ, এখান থেকে আমাদের বি ইউনিটে কোশ্চেন এসে থাকে। এবং এই যে যে প্যাটার্নের কোশ্চেনটা আসলো, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, এর আগে কিন্তু আরো 2-3 বছর এই সেম প্যাটার্ন সেম স্ট্রাকচারে কিন্তু বি ইউনিটে কোশ্চেন এসছে। সুতরাং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই যে হার্ট অফ গোল্ড, এর আগে ছিল হচ্ছে জয়েস অফ ডেথ, এবং ওয়েল অফ আইস, ওয়েল অফ হিস আইস, এই ধরনের একই ফ্রেজাল ছিল। ঠিক আছে? তো একই ফ্রেজাল, একই ধরনের ফিগার অফ স্পিচ। এটা মূলত হচ্ছে কি আমাদের ম্যাটাফোর। বুঝতে পারছো? এটা মূলত হচ্ছে আমাদের কি ম্যাটাফোর, হার্ট অফ গোল্ড।
মানে হার্টটাকে গোল্ডের মতো করে চিন্তা করছি। সো এটা রূপক অর্থে মেটাফোর হিসেবে বলবে, ঠিক আছে? সো এভাবে করে দেখো, মানে এই যে আমাদের যে এই বছর যে কোশ্চেনগুলো ছিল খুবই ইজি কোশ্চেন ছিল, এবং তোমরা বুঝতেই পারছো যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু কোশ্চেন সবগুলো সহজে আনসার করে ফেলা যায়, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।